আমি মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে 1988 সাল থেকে ছাত্র দলের রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে করে আসতেছি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছি। বিগত জাতীয় সংসদ নির্বাচন 2026কে কেন্দ্র করে আমি বিভিন্ন সময় রায়পুরা উপজেলা সহ নরসিংদী জেলায় ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ পদবিতে অলঙ্কৃত ছিলাম। আমি জাতীয় কাউন্সিল 2001 রায়পুরার প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেছি। আমি 1988 সালে রায়পুরা কলেজ শাখা রতন তৌফিক পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। নরসিংদী জেলা শাখা যুবদলের সহসাধারণ সম্পাদক ছিলাম। পর্যায়ক্রমে রায়পুরা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তারপর শামসুদ্দিন আহমেদ এসাক নরসিংদী সদরের এমপি যখন উনি হন, উনি আমাকে অত্যন্ত আদর করতেন এবং ভালোবাসতেন। উনি আমাকে আদর করে বললেন, তুমি ভালো নেতা, ভালো বক্তা, তুমি নরসিংদী জেলা বিএনপির সদস্য হিসেবে তোমাকে আমি নিলাম। এর 2 দিন পরেই উনি আমাকে জেলা বিএনপির সদস্য হিসেবে গ্রহণ করলেন এবং আমাকে চিঠি ইস্যু করলেন। দুইবার আমি জেলা বিএনপির সদস্য ছিলাম। তারপর খায়রুল কবির খোকন এবং তোবাদ্দল মাস্টার পরিষদে আমি নরসিংদী জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ছিলাম। সেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া এবং সর্বশ্রেষ্ঠ পদ। ইতিহাস পর্যালোচনা করে আপনারা সকলেই রায়পুরা নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আশরাফুদ্দিন বকুল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ। উনি নরসিংদী জেলা বিএনপি এবং রায়পুরা থানা বিএনপির নেতৃবৃন্দ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আরো বলতে চাই, আমি আসলে আমার কথার ভাষা হারিয়ে ফেলেছি। আমি দেশের সর্বোচ্চ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আমি 2-3টা চাকরি করেছি, কিন্তু রাজনীতির লোভ লালসায় করে আমি রাজনীতিতে বারবার ফিরে এসেছি। ফিরে আসার পরও আজ রাজনীতি থেকে আমি অবহেলিত, বঞ্চিত। তাই আমি আপনাদেরকে বলবো, আমি যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, শহীদ জিয়ার রাজনীতিকে বুকে ধারণ করে আমি বেঁচে থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মনে করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রেরণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তারেক জিয়া আমার অহংকার। আমি সকলের কাছে এদের বিনীতভাবে অনুরোধ করব, আবারও বলছি, যদি আমার চলাফেরায়, আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন 2008 সালের নির্বাচনের পর রায়পুরাতে একটি রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছিল। তখন রাজনীতির সিনিয়র কিছু নেতৃবৃন্দ আমাকে ডেকে বলল, তৌফিক, তোমার রাজনৈতিক প্রজ্ঞা আছে, তোমার অভিজ্ঞতা আছে, তুমি রায়পুরের সকলকে চিনো, তোমাকে আমরা অলিখিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলাম, তুমি দায়িত্বটুকু পালন করো। আমি 2009 থেকে 2014 পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের অলিখিত দায়িত্ব পালন করেছি। আমার হাতে রায়পুরা উপজেলার 24টি ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে পারি, একটি কমিটি থেকেও কোনো অবস্থাতে কোনো দিন 1টি টাকার সুবিধাও গ্রহণ করি নাই। বিগত নির্বাচনকে কেন্দ্র করে অনেক স্বার্থান্বেষী মহল বলেছে আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, ওর কাছ থেকে টাকা নিয়েছি, ওর কাছ থেকে টাকা নিয়েছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা রায়পুরার মানুষ, আমি কারো কাছে কোনো ভোট চাই নাই, কারো মঞ্চে উপস্থিত হয় নাই, কাউকে কোনো দলের ভোট দেওয়ার জন্য কোনো প্রচারণা চালাই নাই।
আপনারা যেখানে আছেন আপনারাও জানেন। যদি আপনারা এমন কোনো প্রমাণ দেখাতে পারেন যে তৌফিক কোনো দলের পক্ষে ভোট চেয়েছে, কারো পক্ষে প্রচারণা চালিয়েছে, কারো মঞ্চে বক্তৃতা দিয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাবো যদি প্রমাণ আপনারা দিতে পারেন। জাতীয় সংসদ নির্বাচন 2026 এতগুলি পদ পদবি বিগত দিনে থাকার পরও গত 4 মাস পূর্বে নরসিংদী জেলা বিএনপির একটি কমিটি হয়েছে। সেই কমিটি থেকে আমাকে বিভিন্ন কারণে, আমি জানি না আমার অপরাধ কি, আমাকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, 2026 জাতীয় নির্বাচনের ঠিক 5 দিন পূর্বে রায়পুরা থানা বিএনপির একটি কমিটি করা হয়েছে, 51 সদস্য বিশিষ্ট কমিটি। সেই কমিটিতেও আমাকে বঞ্চিত করা হয়েছে। সেই দুঃখ, বেদনা এবং লাঞ্ছনা থেকে আমি ক্ষুব্ধ হয়ে বিগত জাতীয় সংসদ নির্বাচন 2026 কারো পক্ষে, আমি যদিও বিএনপির একজন সক্রিয় কর্মী, কারো পক্ষে আমি কোনো প্রচারণায়, কোনো মঞ্চে বক্তৃতায় কোথাও উপস্থিত হতে পারি নাই এবং উপস্থিত হই নাই। পাশাপাশি আমার একটা বিধিনিষেধ ছিল। নির্বাচনের পূর্বে গত 4 তারিখ আমার ভোরের সময় পত্রিকার একটি জাতীয় সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমার সম্পাদক আমাকে অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশনা প্রদান করেছেন যেন কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাশে আমার কোনো ছবি না থাকে, কোনো নির্বাচনী প্রার্থী মঞ্চে যেন আমি কোনো বক্তৃতা না দেই। সেটা সাংবাদিকতার আইনের লঙ্ঘন। যেই কারণে আমি নির্বাচনী প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর সাথে কোনো ছবি তুলি নাই, কোনো মঞ্চে আমি বক্তৃতা দেই নাই। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে ডাকার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলেছি যে আমি সাংবাদিকতা করি, আমার কিছু বাধ্যবাধকতা আছে, যেই কারণে আমি জাতীয় সংসদ নির্বাচনে কারো পক্ষেই কোনো অংশগ্রহণ করতে পারি না। আমি নাম উল্লেখ করতে চাই না। নির্বাচনে যেহেতু আমি একজন বিএনপির কর্মী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, আমি এবং আমার পরিবারের ভোটটুকু জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষে দিয়েছি, কিন্তু দানের শীষের পক্ষে আমি প্রচারণা চালাতে পারি নাই। এই জন্য আমি বলবো, যেহেতু বিএনপির একজন সক্রিয় কর্মী হিসাবে বিগত 35 থেকে 37 বছর যাবৎ বিএনপির রাজনীতি বুকে ধারণ করে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছি, সেই দুঃখ, বেদনা এবং ক্ষোভ থেকে আমি দানের শীষের নির্বাচনে অংশগ্রহণ করি নাই। অংশগ্রহণ না করার কারণে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, যদি কোনো নেতা এবং কর্মী আমাকে অপরাধী করেন, তাহলে আমি রায়পুরার নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আশরাফুদ্দিন বকুল তথা নরসিংদী জেলা বিএনপি তথা রায়পুরা বিএনপি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি নরসিংদী জেলা বিএনপির সদস্য ছিলাম, যুবদলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, রায়পুরা ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, নরসিংদী জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ছিলাম। কিন্তু আমাকে নরসিংদী জেলা বিএনপির কমিটি হয়েছে, সেই কমিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। রায়পুরা থানা বিএনপির কমিটি করা হয়েছে, সেই কমিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি সেই খুবই দুঃখে আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমি সবসময় লোভ লালসা, টাকা পয়সার ঊর্ধ্বে ছিলাম। আমি কখনই কোনো লোভ লালসা করিনি রাজনীতি করতে গিয়ে। আজও আমার কোনো লোভ লালসা নাই। আমি রাজনীতি করতে গিয়ে যদি আমার লোভ লালসা থাকতো, আমার ব্যক্তিগত বাড়ি থাকতো, আমার ব্যক্তিগত গাড়ি থাকতো, আমার অনেক কিছুই থাকতো। কারণ রায়পুরা উপজেলা বিএনপি থেকে এবং নরসিংদী উপজেলা বিএনপি থেকে জাতীয় পর্যায়ে প্রায় 70% নেতৃবৃন্দ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আমি ফোন দিলে ওনারা গ্রহণ করতেন। আমি আশা করব আপনারা আজকে লেখনীর মাধ্যমে আমার অতীতের রাজনীতির ইতিহাস, আমার বর্তমান রাজনীতির ইতিহাস, আমার বর্তমান পরিস্থিতিটুকু আপনারা বিবেচনা করে আপনারা লেখনীর মাধ্যমে সেটি প্রকাশ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।